তো গাইস কেমন আছো? ভালো নিশ্চয়। তো চলো আজকে আমরা কিছু লোক জিনিস দেখাবো। মানে আমরা আজকে বেরিয়ে গেছি কোথায় জানো? আমরা আজকে বেরিয়েছি ট্যুরে। তো আমাদের ট্যুরটা হবে মানে শিলিগুড়ি অবধি শেষ, তারপরে আর যাবো না। Guys, এখন ট্যুরে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন যাব শিলিগুড়ি। তো এদিক থেকে তাই এখন এদিকে যাব। অনেক রাস্তা আছে, অনেক বাকি। তো আমরা এখন এখানে বসে বসে একটু 10 মিনিট আরাম করছি। তো সামনে যেতে হবে, ওখানে টোল ট্যাক্স আছে এদিকে। তো এদিক থেকে এখন যাবো এদিকে বাইকে এসেছি। ভিডিও হয়ে গেছে। তো এখন যাচ্ছি ঘুরতে, যাবো শিলিগুড়ি। আসলাম এদিক থেকে এখন। তো এখন এদিকে আরও অনেক রাস্তা আছে, দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এখন বেরিয়ে গেছি, তো গাড়ি নিয়ে বেরিয়েছি। দেখো গাইস, ঘুরতে বেরালে বাইক বলে না, যে কোনো বাইক নিয়ে বেরানো যায়, ঠিক আছে? শুধু মনে একটা কনফিডেন্স থাকা উচিত। তো আমরা স্প্লেন্ডার নিয়ে বেরিয়ে গেছি। তো কি ভাবছো? তো আমরা টোল ট্যাক্সের কাছে ছিলাম, তো টোল ট্যাক্স থেকে আবার আমরা রওনা শুরু করে দিয়েছি। মানে বাইক তো মানে বুঝতে পারছো, তো মানে একটুতে মানে বেশি দূর যাওয়া যাচ্ছে না। 100 কিলোমিটার যে যাওয়ার পর একটু রেস্ট দিয়েছিলাম। তো আবার 100 কিলোমিটার যেতে হবে এখান থেকে, তারপরে আমরা ঠিক আমাদের মানে যেখানে আমরা যাব এখানে পৌঁছে যাব। তো দাদারা, আমি ভাবছি যে আজকে কি আমরা যেতে পারবো? আমার মনে হয় না যেতে পারবো, কারণ আমাদের টায়ারের অবস্থাটা প্রচণ্ড খারাপ। তো আমরা এখন রায়গঞ্জ ঢুকবো হয়েছি। তো রায়গঞ্জটা আমাদের যেতে যেতেই আমাদের কপালটা এত খারাপ যে টায়ারটা কি না জবাব দিয়ে দিচ্ছে যে আর চলবে না। মানে টায়ারটার পুরো বিট ক্ষয় হয়ে গেছে, আর টিউবলেস চাক্কা আছে, তো অসুবিধাটা নেই। তো দেখি কত দূর যেতে পারি, দিয়ে আমাদেরকে আবার টায়ার হয়তো চেঞ্জ করতে হবে, কিংবা ওখান থেকে রওনা মানে ঘুরে বাড়ি ফিরে আসতে হবে। এছাড়া কোনো উপায় নেই। তো আমরা আমাদের বাড়ি থেকে কম করে আমরা 150 কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, তো এখন এখান থেকে দেখছি আমরা যদি যেতে পারি তো যাব, আর না যেতে পারলে কিছু করার নাই। কারণ যদি কপালে লেখা থাকে তো যাব, না হলে কারণ টাকা নিয়ে বেরাই নিয়ে, বুঝতে পেরেছো গাইস? কারণ হেলমেটটাও দেখতে পাচ্ছি যে কতটা খারাপ, আর আমরা টাকাটা নিয়ে বেরাতে ভুলে গেছি। আর ফোনপে ব্লক হয়ে গেছে, যে আমরা যে মানে টায়ারটা চেঞ্জ করব। বন্ধু বান্ধব সাপোর্ট কেউ এখন করার নেই, কারণ কেউ এখন মানে কারো কাছে ফোনপে আছে ঠিক, কিন্তু ফোনপে ব্যালেন্স নেই কারোর কাছে। তো আমরা খুব দুঃখিত গাইস, তোমাদেরকে কী বলবো। তো এখান থেকে আজকের ব্লগ শেষ করলাম।